অহংকারী নন্দিনীদি। নন্দিনীদির হোটেলের খাবারের প্রচুর দাম, জঘন্য ব্যবহার কাস্টমারদের সাথে। হ্যাঁ, ঠিক তোমাদের মতন আমরাও এইসব কথা নিজেদের প্রতিনিয়ত নিজেদের ফোনে দেখে চলেছি। তাই আজ আমরা চলে এসেছি নন্দিনীদির নতুন হেসেল, যেটা কিনা সদ্য ওপেন হয়েছে 12ই জানুয়ারি। আর আমরা আজ এখানকার ফুড রিভিউ করব, ফুড টেস্ট করব। আর ফুড টেস্ট করব আর রিভিউ দেবে না, সেটা কি কখনো হয় বলো? তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠান্ডায় একটা দারুণ গরম গরম খবর নিয়ে চলে এসেছি, সেটা খুলে গেছে আমাদের সকলের প্রিয় নন্দিনীদির সেকেন্ড আউটলেট নন্দিনীর হেসেল, যেটা কিনা রয়েছে আকাঙ্ক্ষা মোড়, নিউ টাউন, ঠিক সানরাইজ পয়েন্টের অপোজিটে। তো আজ আমরা চলে এসেছি সেখানেই। আর এখানে কত ব্লগারদের ভিড়, তোমাদের কি বলবো। আমরা তো জাস্ট চান্সই পাচ্ছি, এসেছি যখন তখন ঠিক আমরা ফুড টেস্ট করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার জন্য একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব। আর যদি ভীষণ ভালো লেগে থাকে প্লিজ একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো, এইখানে রয়েছে মানে সমস্ত ফুড ব্লগার। তো সবাই আসলেই নন্দিনীদির কাছেই এসেছে। নন্দিনীদির আজকে এটা বিশেষ দিন, আশা করব তোমরা সবাই নন্দিনীকে উইশ করে দেবে। আর কিছু বলার নেই। এবার আমরা আস্তে আস্তে নন্দিনীদির দোকানের ভেতরে ঢুকবো। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে নন্দিনীদের নিজস্ব একটা পোস্টারও দিয়েছে, তো একদম কাছেই, চিনতে কোনো অসুবিধাই হবে না। দেখলাম এখানে নন্দিনীদের গপু তো রয়েছেই, সাথে নন্দিনীদের বাবা মা এবং আরও অনেকেই খুব নিকট আত্মীয় ছিলেন। আমরা তো অবশ্যই সবাইকে চিনি না। তো চলো দেখা যাক আমরা আদৌ এখানে কিছু টেস্ট করতে পারি কি না। একটু মাকে দিয়ে আসবে। আজ ওপেনিং ডে, আজকে 12 জানুয়ারি। তো আজকে পরিস্থিতিটা একটু অন্যরকম। আশা করছি যত দিন যাবে তত এটা আরও বেশি সুসজ্জিত হয়ে উঠবে। এবং ভেতরটা দেখে আমার বেশ ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে বেশ সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালোই করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল তোমরা ডালহৌসির যেখানে নন্দিনীদের মেন আউটলেট, ওখানে যা যা খাবার পাবে এখানেও সেটাই পাবে। কিন্তু এখানে কিন্তু চা, কফি এবং স্ন্যাক্সের জন্য বেশ কিছু আইটেম অ্যাড করা হয়েছে। আশা করছি যতদিন যাবে এখানে আরও বেশি বেশি ভালো ভালো মেনু অ্যাড হবে। যেহেতু আমরা পুরো নন্দিনীদির হোটেলের রিভিউ করতে এসেছি, তাই এটা বলা আমাদের একান্তই জরুরি। যতক্ষণ আমরা এখানে রয়েছি তাও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো যতক্ষণ আমরা দেখেছি নন্দিনীদিকে, উনি কিন্তু যতবারই দেখেছি উনি কিন্তু সমস্ত ব্লগারদের সাথে, কাস্টমারদের সাথে হাসি মুখেই কথা বলে চলেছেন। কখনো যদি একটু আধটু কোনো রাগের মাথায় কথা বলে ফেলেন, সেটা কিন্তু কারোর চরিত্র বা সেটা দিয়ে কিন্তু কারোর চরিত্র মূল্যায়ন করা যায় না। কারণ রাগ আমাদের তো কম বেশি সবারই হয়, তাই না? আর এটা তো একটা বিজনেসের ক্ষেত্রে বিজনেস সামলিয়ে সেখানে নানান রকমের লোকজন আসে। তো আমার মনে হয় যারা যারা নেগেটিভ কমেন্ট করেন, বা হয়তো অনেকের আমাদের অনেক কিছু ভালো লাগে না, কিন্তু সেইটা আমরা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। যদি আমরা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু আমরা আমার বক্তব্য, আমরা কিন্তু কাউকে এইভাবে কোনো একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দিয়ে বিচার করতে পারি না, তাই না? আচ্ছা, তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। 25 করে ফিশ ফিঙ্গার আর স্ন্যাক্সে পাওয়া যাচ্ছে। এইটা একটু দেখিয়ে দাও আমার মতো। চলো এখানে স্ন্যাক্সই ট্রাই করি। আনলিমিটেড, যত ইচ্ছা খাও। ছিল, মিষ্টি ছিল, ভালো ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছিল, টক ঝাল মিষ্টি ছিল। তো আজকে চলে এসেছি নন্দিনীদির হোটেলে, নতুন হোটেল নন্দিনীদির হেসেল। এই নন্দিনীদির হেসেলে এসে আজকে একটা কম্বো নিয়েছি, নতুন হেসেলের নতুন কম্বোটা আবার দেখে নাও। কম্বোতে আছে চিকেন, পাঁপড়, একটা বেগুনি, স্যালাড, 2 পিস আলু আর পোলাও, মিষ্টি পোলাও। আর এখানে নিয়েছি আমরা 4টে ফিশ ফিঙ্গার। তো এবার একটু টেস্ট করে বলো কি কেমন। এটা সব বাদ দিয়ে এই সব নিয়ে 170, আর যত ইচ্ছা হিউজ পরিমাণ তুমি যতটা পারবে পোলাও নিতে পারবে, কোনো রেস্ট্রিকশান নেই।
একবার খেয়ে নিই। আলুর দমটা দিয়ে প্রথমে ট্রাই করো। আরে আলুর দমটা দিয়ে ট্রাই করো। আলুর দম দিয়ে একটু পোলাও খেয়ে নিলাম, টেস্ট খুব ভালো। আর তার থেকেও বড় কথা, 170 টাকায় কলকাতার বুকে এই যত খুশি পোলাও, 2 পিস চিকেন দিয়ে সাথে একটা লেগ পিস, এইরকম সাইজের একটা লেগ পিস, এইরকম সাইজের একটা লেগ পিস আমার মনে হয় না পাওয়া যাবে কলকাতার বুকে কোথাও। কেমন? খুবই ভালো, খুব সুন্দর। একদম সফট ভেজের ক্রিসপি ফিশ। ফিলেটা দেখে দিন, খুব সুন্দর, বেশ মোটা ফিলে, ভালো লাগছে, খারাপ না। দেখে মনে হচ্ছে ফেলে দিবি বাবা। আমি পোলাও টেস্ট করে নিচ্ছি। আমি পোলাও একবারই টেস্ট করিনি, তবে ফিশ ফিঙ্গার টেস্ট করলাম, ভালো টেস্ট, মানে 25 টাকা পিস হিসেবে খুবই ভালো। এই যে সাইজটা, আর এই হচ্ছে ভেতরের ফিশটা, বেশ পুরোটাই ফিশে ভরা কিন্তু। এই আমি খেতে থাকি আর তোমরা শুনে নাও যে এখানে আসা ব্লগার ভাইরা নন্দিনীদি সম্পর্কে কি বলছে। হোটেলে নন্দিনী হোটেলে আমি আগেও খেয়েছি, ডালহৌসিতে খেয়েছি, এখানে খেয়েছি। মটন পোলাও হচ্ছে অসাম একটা ব্যাপার, একদম মটন প্রপারলি সিদ্ধ হয়েছে, তার সঙ্গে একদম ঘরোয়া, যেটাকে বলে ঘরোয়া মশলা দিয়ে, রিচনেস খুবই কম, তার সঙ্গে মাটনটা জাস্ট অসাম হয়েছে। এটা মাটন থালি, 2 পিস মাটন দিয়ে 270 রুপিস মাটনের এখানে দাম আছে। একদম আনলিমিটেড মাটন, মাটনটা আনলিমিটেড না, আনলিমিটেড হচ্ছে রাইসটা, পোলাওটা হচ্ছে একদম আনলিমিটেড, আর খাবার দাবার একদম ঘরোয়া বাঙালিয়ানা। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সকলেই জানো, একটা শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।